পুঁই শাকের এই রেসিপিটা যদি সাদা ভাত রুটি পরোটার সাথে থাকে তাহলে এক্সট্রা করে আর কোনো কিছু রান্নার আপনার দরকার হবে না বা প্রয়োজনও পড়বে না। এটা এতটাই বেশি মজাদার ও টেস্টি হয়ে থাকে। আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। চলেন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কিছু পুঁই শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। তেল গরম হয়ে আসলে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপরে আমি কিছুটা রসুন ও কাঁচামরিচও এখানে দিয়ে দিলাম। তারপরে একটা আলু আমি আগে থেকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই কেটে রাখা আলুটাও এখানে দিয়ে অল্প একটু ভেজে নেব। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার স্বাদ মতো লবণ ও একটু হলুদ দিয়ে আমি এটাকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে রান্না করে নেব। এখানে আমি কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিলাম। তারপরে 1 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। এই রান্নায় আপনারা চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন। চিংড়ি মাছ যে কোনো রান্নায় দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি হয়ে থাকে। এবার আমি পুঁই শাকটা দিয়ে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করব। 8 থেকে 10 মিনিট রান্নার পর এই ভাজিটা একদমই তৈরি হয়ে যাবে। এই রান্নায় কিন্তু আপনি চিংড়ি মাছ বাদে অন্য মাছও দিতে পারেন। এখন গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনি এই সবজিটি পরিবেশন করে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা এমন সহজ সহজ রেসিপি দেখতে পারে আর শিখতে পারে। আর এই রেসিপিতে কিন্তু খুবই অল্প প্রকারের তেল মশলা ব্যবহার করা হয়, এজন্য খেতে অনেক বেশি স্বাদেরও হয়ে